প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নামটা শুরুতেই বলিনি, তাকে নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে না। আমাদের মহান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ভুলে যেতে বসেছি। তিনি কোথায় আছেন, কেমন আছেন, লামিয়া মোর্শেদ কোথায় আছে, কি করছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা তারা দেখেছেন কিনা, দেখলে কোথায় দেখেছেন, দেখলে ফ্রান্স ছিল না, কোন দলকে তারা সাপোর্ট করেছেন। তার চেয়ে বড় কথা হলো ডক্টর ইউনূস সাহেব যে 18 মাস একটা উল্লেখযোগ্য সময় বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, সেই সময় তিনি যে কাজগুলো করেছেন, যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই কাজগুলোর কি অবস্থা এখন সেটি দেশবাসী জানতে চায়। একটু আমরা ডক্টর ইউনূস সাহেবকে স্মরণ করি এবং তার কাজগুলোকে স্মরণ করি। ঠিক আছে, ডক্টর ইউনূস সাহেব শিশুদের টিকা নিয়ে যে অকাজটা করেছেন, টিকা নিয়ে যে প্রতিবন্ধকতা তিনি তৈরি করেছেন, সেই প্রতিবন্ধকতা ঠিকই আছে, উনি সাকসেস হয়েছেন। শিশুরা মারা যাচ্ছে, শিশুদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস হামে মারা যাচ্ছে, হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, নানান কথা আপনারা শুনেছেন। এই টিকা নিয়ে প্রহসনটা কে করেছে? তিনি হচ্ছেন আমাদের মহান শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে কাজ করেন সেটা সাফল্য আসেই সেই কাজে। টিকা নিয়ে উনি যে অকাজ করেছেন সেই সাফল্য তিনি পাচ্ছেন। শিশুরা মারা যাচ্ছে, বাবা মায়ের বুক খালি হচ্ছে, দুঃখজনক ব্যাপার। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ভালো অনুভব করছেন, তার খুব ভালো লাগছে শিশুরা মারা যাচ্ছে। বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। মিল ফ্যাক্টরি কারখানা, তিনি যে কাজ উদ্বোধন করে গেছেন ভাঙচুরের, মিল কারখানা বন্ধের, সে কাজ চলমান আছে, সেই কাজেও তিনি সফল হয়েছেন। অর্থাৎ বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে, লক্ষ লক্ষ বেকার। ঠিক আছে, সবাই এখন ক্ষুদ্র ঋণের দিকে ঝাঁপিয়ে পড়বে, সোশ্যাল বিজনেসের দিকে ঝাঁপিয়ে পড়বে, ইউনূস সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়বে। কাজে ইউনূস সাহেব বেকারত্ব তৈরিতে সাকসেস হয়েছেন। রাজনীতিতে যে অসভ্য ভাষার তিনি প্রচলন করেছেন তার শীর্ষ হাদিকে দিয়ে, এবং আরো অন্যান্য যারা আছে এনসিপির সবাই যেভাবে রাজনীতিতে রাজনৈতিক ভাষা পরিহার করে যে অশ্লীল ভাষা প্রবর্তন করেছেন, ডক্টর ইউনূস সাহেব সেখানে সাকসেস হয়েছেন। সেটার জন্য তাকে অভিনন্দন জানাই। তিনি যা চেয়েছেন, তিনি যা মনে করেন, রাজনীতির ভাষা তাই হয়ে গেছে। সো ইউনূস সাহেব এদিক দিয়েও সাকসেস। ঠিক আছে, ওসমান হাদির মৃত্যু নিয়ে তিনি যে নাটকগুলো করেছেন সেই দিক দিয়েও তিনি সাকসেস হয়েছেন। ওসমান হাদিকে নজরুলের পাশে কবর দিয়ে নজরুলকে বিতর্কিত করেছেন, সেদিক দিয়েও তিনি সাকসেস হয়েছেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সেটার কোনো পার্সোনাল, নজরুলের যে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেয়া একটা, সেই অবস্থানটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন তার প্রিয় শিষ্য ওসমান হাদিকে দাফন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অন্যায্য অবৈধ চুক্তিগুলো করেছেন সেগুলো চলমান আছে, সেগুলো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন বাংলাদেশ এখন আমেরিকা থেকে উচ্চ দামে যে কোনো কিছু আমরা কিনতে পারি, যত কিছু প্রয়োজন এখন আমরা বেশি দামে কিনবো, তেল কিনবো। পিটার হাস জুলাই আগস্টের আন্দোলনের জন্য ধারাবাহিকভাবে দীর্ঘদিন কষ্ট করেছেন। পিটার হাস এখন তার তেল কোম্পানির ব্যবসা বাণিজ্য খুব ভালো, রমরমা। পিটার হাস থেকে এখন আমরা বেশি দামে তেল কিনি। ঠিক আছে, সেটি চলছে। এই ছাড়াও ইউনূস যে অবৈধ চুক্তিগুলো করে গেছেন সেটাও বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ইউনূস সাহেবকে মনে রাখবে, ইউনূস সাহেবকে স্মরণে রাখবে। ঠিক আছে, ইউনূস সাহেব যে ম্যাটিকুলাসলি ডিজাইন করা, যে সুন্দর ইংরেজি বলেছেন তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে, সেইটা তিনি চমৎকারভাবে ম্যাটিকুলাসলি ডিজাইনড, সেটি ঠিক মতো চলছে এখন। যা ধ্বংস করার তিনি রিসেট বাটন পুশ করেছেন, যা ধ্বংস হওয়ার তা হয়ে গেছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে স্বাধীনতার ভাস্কর্যগুলো, সমস্ত কিছু ধ্বংস সুন্দরভাবে হয়েছে। ইউনূস সাহেব সেই দিক দিয়েও সাকসেস। অর্থাৎ বাংলাদেশকে পিছন থেকে কুড়াল মেরে যতটা ধ্বংস করা যায় সেটাতে ইউনূস সাহেব সাকসেস হয়েছেন। ইউনূস সাহেবকে আমরা আরো মনে করি, তিনি যে সংস্কারগুলো করেছেন, সংস্কারের উদ্যোগ 48,000 সংস্কারের তিনি পদক্ষেপ নিয়েছেন, কমিটি করে করে কোটি কোটি টাকা লুটপাট। সেই সংস্কারগুলো এখন কোথায়, কি অবস্থায় আছে?
সেটা নিয়ে এখন আর কারো কোনো খবর নেই। কোথায় আলী রিয়াজ, কোথায় বদিউল আলম মজুমদার, কোথায় আরো যে শত শত সংস্কার হয়েছে, সংস্কার কমিটিগুলো হয়েছে, কমিশনগুলো হয়েছে, সেগুলো এখন কোথায়? ইউনূস সাহেব এই দিক দিয়ে ওই 18 মাস সফল ছিলেন, কিন্তু 18 মাস পরে সেই সংস্কারগুলো এখন আর নাই। তিনি ব্যর্থ হয়েছেন, সংস্কারের আর কিছু নাই। আচ্ছা, সংস্কারের নামে লুটপাটটা তিনি সুন্দরভাবে করেছেন। সবাইকে, যারা মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে কাজ করেছিল জুলাই আগস্ট পর্যন্ত, তাদের সবাইকে তিনি কাজে লাগিয়েছেন, সবাইকে তিনি বেনিফিট দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভোটের যে ভেজাল সেটা এখন চলমান আছে। হ্যাঁ ভোট একটা দিয়ে, হ্যাঁ ভোট কেন দিয়েছেন? 4টা প্রশ্নের কোনোদিন হ্যাঁ ভোট না ভোট হয়? হ্যাঁ ভোট না ভোট হয় একটা প্রশ্নের। সেই হ্যাঁ ভোট না ভোট দিয়ে তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন। সংসদে এখন মারামারি, কিলাকিলি এগুলো চলছে। হ্যাঁ ভোট মানতে হবে, আবার ওর উপরে হ্যাঁ ভোট মানা যাবে না, এটা সংবিধান অনুযায়ী হয়নি। এই যে চলমান আছে, ইউনূস সাহেব এই দিক দিয়ে সাকসেস হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সাহেবকে যদি এখন জিজ্ঞেস করা, ও বহু টাকা খরচ করে জুলাই সনদ তৈরি করেছেন, সেই জুলাই সনদের এক লাইন কেউ কি বলতে পারবে? সেই জুলাই সনদের 1-2 লাইন কি ইউনূস সাহেব এখন বলতে পারবে? পারবে না। তিনি ওই সোশ্যাল বিজনেস, ক্ষুদ্র ঋণ এগুলো সম্পর্কে বলবে। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় জুলাই সনদ কি স্যার একটু বলবেন, হ্যাঁ, উনি বলবেন যে হ্যাঁ, ক্ষুদ্র ঋণটা কিভাবে বিতরণ করা যায়, আরো কিভাবে শোষণ করা যায় মানুষকে, সেটা তিনি বলবেন। ঠিক আছে, তার মানে হ্যাঁ ভোট কি সেটা উনি নিজেও জানেন না, জুলাই সনদ কি উনি নিজেও জানেন না। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে হ্যাঁ ভোটের যে 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন ইউনূস সাহেবকে যদি এখন উত্তর লিখতে বলা হয়, উনি নিজেও পারবেন না। ঠিক আছে, উনি রিসেট বাটন পুশ করাটা চলমান আছে, সেটা ভালো বলেছেন। রিসেট বাটন পুশ খুব ভালো বলেছেন। রোহিঙ্গারা ইউনূস সাহেবকে খুঁজছে, কিভাবে তারা মিয়ানমারে যাবে। এখন ইউনূস সাহেবকে নাকি তারা খুঁজে পাচ্ছে না। ইউনূস সাহেবের সন্ধান যদি কেউ দিতে পারেন, কোথায় আছেন তিনি, কোথায় লামিয়া মোর্শেদ, কোথায় ডক্টর ইউনূস সাহেব, এখন উনি কি বিদেশে আছেন নাকি দেশে আছেন, সেটি তো আমরা বুঝতে পারছি না। তার কোনো আওয়াজ নেই কেন, নাকি নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন? যাই হোক, রোহিঙ্গাদের জন্য দুঃখ হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের সামনে কি চমৎকার ভাবে উনি মিথ্যা কথা বলেছেন, কি চমৎকার ভাবে বলেছেন, তোমরা আগামী তোমরা দেশে যাইয়া কইর। বাহ, মানে এই যে প্রহসন করা জনগণের সাথে, ইউনূস সাহেব সেদিক দিয়ে সাকসেস, এইটাও খুব ভালো করেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে জাপান উনি বলছেন জাপানে 1 লাখ লোক পাঠাবেন। উনি আবার আফসোস করে বলছেন, আরো বেশি বললাম না কেন, যে কত নিতে চান। জাপান জিজ্ঞেস করছে কত দিতে চান আপনি, ইউনূস সাহেব বলছে 1 লক্ষ। পরে আবার ভাবলো যে লক্ষ লক্ষ বললাম না কেন। আচ্ছা, একজনও যেতে পারেনি, একজনও যায়নি, এটা কোনো উদ্যোগ না, এগুলো চাপাবাজিতে উনি সফল হয়েছেন। মিথ্যা কথা বলায় উনি সফল হয়েছেন, এদিক দিয়ে উনি সাকসেস। জাপান কাউকে নেয়নি এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে উনি বলছেন যে ইউরোপ আমাদের কাছে আসবে, ছেলেমেয়েরা ছাত্ররা আমেরিকা যায় ভিসার জন্য। ইউরোপের অনেক দেশের এম্বাসি আছে দিল্লিতে, ইন্ডিয়ায়, আমাদের ছাত্রছাত্রীরা সেখানে যায়। উনি ঘোষণা দিয়েছেন আর যেতে হবে না, ইউরোপের সমস্ত এম্বাসি, ইউরোপের সমস্ত দেশের এম্বাসি বাংলাদেশে হবে, ঢাকায় হবে। একটাও হয়নি। এদিকে উনি যে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা এবং চাপাবাজির দিক দিয়ে সফল হয়েছেন। ঠিক আছে, ইউরোপের কেউ এখানে আসে না, ইউনূস সাহেবের খবরও নেয় না এখন। ঠিক আছে, মব, সন্ত্রাস, খুন খারাপি, জ্বালাও পোড়াও, উনি যে উদ্যোগ নিয়েছেন সেটাতে উনি সফল হয়েছেন। ধর্ষণ, মারামারি, সেটি এখনো চলছে, এখনো চলমান আছে। কাজে এই সাফল্য, এটার পুরো পয়েন্ট ওনাকে দেয়া যায়। উনি যে ধ্বংসলীলা চালিয়েছেন দেশে, সাকসেস। আচ্ছা, শিক্ষকদের অপমান করার ব্যাপারে ওনার যে উদ্যোগ, এটা মানে অকল্পনীয়, অসাধারণ উদ্যোগ। যে পড়বি কেন, ক্ষুদ্র ঋণ নিয়ে পড়ালেখার কি দরকার, ক্ষুদ্র ঋণ নিবি। ঠিক আছে, সেটা উনি ভালোভাবে করেছেন। শিক্ষকরা এখন অপমান হচ্ছেন, জেনারেশন তিনি ধ্বংস করে দিয়েছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা তিনি কোনোদিন বলেন নেই। তিনি বলছেন বুদ্ধি থাকলে টাকা আসে, বুদ্ধি নেই, টাকা নাই বলো বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে চুরি ডাকাতি সবকিছু ভালোভাবে করতে পারবে, ভালো কাজও করতে পারবা। চুরি ডাকাতিও একদম বুদ্ধি দিয়ে করতে পারবা।
আচ্ছা, উনি একটা দুঃখের বিষয় এখানে বলতে হবে, ডক্টর ইউনূস সাহেব এখন আর ওই যে 18 মাসের 2বার উনি মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হয়েছিলেন, ঠিক আছে? এখন আগামী দিনগুলোতে আর তিনি মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হবেন না। এটা খুব দুঃখজনক। এটা খুব দুঃখজনক। ওই কমিটিকে যদি বলা যায় যে আপনারা ওনার মৃত্যু পর্যন্ত ওনারা মুসলিম বিশ্বের প্রভাবশালী বানিয়ে দেন, ঠিক আছে, যাই হোক, এটা আমি কিছু বলবো না। রাজনীতিকে ধ্বংস করার পিছনে উনি সফল হয়েছেন। উনি সংস্কার করতে এসছেন, তো আমাদেরকে পরিবর্তন করতে এসছেন। উনি রাজনীতি সংস্কার সব ধ্বংস করার ক্ষেত্রে উনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার পিছনে, বাংলাদেশ সেনাবাহিনীকে একটা জেলার পিছনে খেপিয়ে দিতে, বাংলাদেশ সেনাবাহিনীর নীতি নৈতিকতা সমস্ত কিছু, বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা ভাস্কর্য ভাঙচুর, মুক্তিযুদ্ধ স্বাধীনতা 32 ভাঙচুর সাফল্যের সাথে ডক্টর ইউনূস সাহেব করিয়েছেন এবং সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছেন। সেনাবাহিনীকে যেভাবে ধ্বংস করা দরকার ওইটা উনি করে দিয়েছেন। একদম মাটিতে মিশিয়ে না, মাটির নিচে ঢুকিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে, ঠিক আছে? জেনারেশন শেষ, সেনাবাহিনী শেষ, পুলিশ শেষ, পুলিশ ধ্বংস। সংখ্যালঘু নির্যাতন এখন চলমান আছে খুব সুন্দরভাবে, একদম পুড়িয়ে দেয়, কোনো অসুবিধা নেই। উনি যেটা চালু করছেন ওইটাই চলছে। ডক্টর ইউনূসের ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওনার যে গ্রামীণের শত শত যে কোম্পানি আছে, 48টা না 49টা কোম্পানি আছে বা আরো বেশি আছে, সেগুলো লুটতরা, চুরি, ডাকাতি, অন্যায়, অপশাসন, দুঃশাসন, লুট পাট করছে ঠিক মতো, মানুষকে শোষণ করছে, নির্যাতন করছে, অতিরিক্ত সুদ আদায় করছে, সেগুলো চলমান আছে। উনি ওনার 18 মাসে ব্যবসা বাণিজ্য যেগুলো নিয়েছেন এটা ঠিক আছে, এটা এই দিক দিয়ে উনি সফল হয়েছেন। আবার ওনার উৎসব মুখর জন্মদিন বাংলাদেশে হয়, এটাও খুব ভালো। উৎসব মুখর জন্মদিন পালন হয়, ওনার উৎসব মুখর নোবেল পুরস্কার প্রাপ্তি দিবস পালন হয়, ওনার উৎসব মুখর গ্রামীণ দিবস পালিত হয়, নানান কিছু হয়, সাংবাদিক নির্যাতন হয়, খুব ভালোভাবে হয়। অনেক কিছু তিনি এখন নামাজ পড়েন কিনা এই ভিডিওটা আমরা দেখছি না। উনি কোথায় নামাজ পড়েন, কিভাবে টুপি মাথা দেন, কোন টুপি মাথায় দেন, এখন লম্বা টুপিটা মাথায় দেন, কিস্তি টুপি না গোল টুপি, এই বিষয়টা আমরা একটু মিস করছি। লামিয়া মোর্শেদ কোথায় আছেন? হ্যাঁ, ফ্রান্সে একসাথে যান, এখানেও একসাথে থাকেন কিনা, ওনার আসল স্ত্রী, অরিজিনাল স্ত্রী বেঁচে আছেন কিনা, উনি সুস্থ কিনা, উনি অসুস্থ কিনা, ওনাকে দেখাশোনা কে করে, আমরা নাগরিক হিসেবে তো একটা দায়িত্ব, আমাদের জানার অধিকার আছে, সেদিক থেকে আমরা বঞ্চিত। আমি সবকিছু বললাম না, ডক্টর ইউনূস সাহেবের আরো কর্ম আছে, আপনারা জানবেন। আরো অনেক কিছু তিনি বলেছেন, অনেক কিছু তিনি করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবৈধ চুক্তি, সেই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। এখন আমরা অতিরিক্ত দামে সব কিনছি। আচ্ছা, আমি সবকিছু আর বলবো না, আরো অনেক কিছু আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আপনারা জানেন হয়তো। তো ডক্টর ইউনূস সাহেব সমস্ত খারাপের দিক দিয়েও সফল মানুষ, ভালোর দিক দিয়েও একজন সফল মানুষ। তিনি যা চুরি, বাটপারি, চিটিংবাজি, যারা জীবন ওনার চিটিংবাজিতে কেটেছে, বাটপারিতে কেটেছে, বাটপারির দিক থেকে উনি ব্যাপকভাবে সফল হয়েছেন। এবং বাটপারি করে যে টাকা পয়সা কোটি 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 ডলার ইনকাম করা যায়, সেটি আমাদের দেশের 1 নম্বর বাটপার ডক্টর ইউনূস সাহেব দেখিয়েছেন। কাজেই ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশে বাটপারি হিসেবে অন্তত শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি, সেই কৃতিত্ব ওনাকে দিতেই হবে। এত কিছু করা, এত কোম্পানি করা, সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে একটার ভিতরে একটা প্যাঁচ ফাউন্ডেশন করে দেয়া, জুলাই যোদ্ধাদের জন্য যে ফাউন্ডেশন করেছেন সেটা এখন কোথায়? হাদির বিচার কোথায়? হাদিকে তিনি হাদির হত্যাকারীদেরকে আনতে পারলেন না কেন? হাদিকে কারা হত্যা করেছে? তারা নিজেরাই করেছে। ওনার এনসিপি যে লুটপাট করেছে, কোনোদিন তিনি কোনো কথা বলেননি তাদেরকে। ওনার ইনকিলাব মঞ্চ যে ভাষা, রাজনীতির যে ভাষা ধ্বংস করেছে, উনি কোনোদিন কোনো কথা বলেননি। আর কি বলবো, ওনার উপদেষ্টারা যে লুটপাট করেছে সেদিক দিয়ে উনি সফল হয়েছেন। উপদেষ্টা আদিলুর রহমান এখন কোথায়? উপদেষ্টা যে কি ফরিদা আক্তার এখন কোথায়? শারমিন মুর্শিদ এখন কোথায়? সৈয়দা রেজওয়ানা হোসেন এখন কোথায়? আসিফ নজরুল এখন কোথায়? ব্রিগেডিয়ার সাখাওয়াত কোথায়? তৌহিদ হোসেন কোথায়? আরো যারা উপদেষ্টা ছিলেন, জ্বালানি উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, কি করছে, কি করে নাই তারা? সেই দিক দিয়ে তারা সফল হয়েছেন। আলী রিয়াজ এখন কোথায়? বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করেছে, ঠিক আছে? এই
পশুগুলো, সরি, এই মানুষগুলো, মানে মানুষের মতো আর কি, মানুষের মতো এই অমানুষগুলো এখন কোথায় আছে, কেমন আছে, জাতি জানতে চায়। বিশেষ করে বিশেষ করে বিশেষ করে বিশিষ্ট নোবেল পুরস্কার বিজয়ী, রোহিঙ্গা বিশেষজ্ঞ, ক্ষুদ্র ঋণের প্রবক্তা, সোশ্যাল বিজনেসের উদ্যোক্তা, 3030 প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, রোহিঙ্গা বিশেষজ্ঞ, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন, যেখানেই থাকুন তিনি যেন ভালো থাকুন, কারণ তাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ।